আমরা করেছিলাম অনেকদিন আগে, আমি রক্ত রহস্য করি কোয়েল মল্লিককে নিয়ে যে বছর, তার পরের বছর ভূতপুরি শ্যুট করি। ভূতপুরি গল্পটা আমার মনে হয়েছিল যে হরর মুভি বা ভূতের ছবি আমাদের দেশে যদি আপনি দেখেন, তার মধ্যে না বড্ড বেশি এক হলিউডের প্রভাব আছে, এক বিবলিক্যাল প্রভাব, মানে ওটাই হলিউডের প্রভাব অ্যাকচুয়ালি। কেন হলিউডের প্রভাবটাও হয়তো সঠিক শব্দ নয়, খুব বিবলিক্যাল প্রভাব আছে। আমাদের এখানে ভূত, স্পিরিট, আত্মা, যা যা কনসেপ্ট, সেটা অনেক পুরনোর একটা ধারা থেকে আসছে এবং তার একটা নিজস্ব ঘরানা আছে ভারতবর্ষের এই গোটা আধ্যাত্মিক কনসেপ্টের, যেইটা পাশ্চাত্যের ধারণার বাইরে, তারা তাদের মতন করে সাজিয়েছে। তো এখানে যত আমি দেখেছি, খুব অল্প ছবি আমার দেখা ছাড়া, টুম্বার তার মধ্যে অন্যতম, যে ভারতীয় হরর মুভি কিরকম হওয়া উচিত দেখানোর জন্য। তো আমার মনে হয়েছিল যে ভূতের ছবি এমন হওয়া উচিত যেটা আমাদের এখানকার দর্শনটার কথা বলবে। তো সেখান থেকে আমার মনে হয়েছিল, তখন মনে হলো যে কি করতে পারি, আমি একটা হরর জনটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। তখন মনে হলো যে ভূতের ছবিটাকে আমি ভূতের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখাই যদি, মানে জেনারেলি হয় কি, আমাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা ভূতকে দেখি ভূতের ছবিতে, আমি যদি উল্টো করে দিই, ভূতের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখাই, ভূতের ফ্ল্যাশব্যাক থাকুক, তার জীবন থাকুক, ভূত হওয়ার পরে তার কি ক্রাইসিস সেগুলো থাকুক, এবং সে কি ভূত হওয়া, মৃত্যু থেকে যখন ভূত হচ্ছে তখন কি হয়, এইগুলো সব আমাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবযান থেকে আমি এই রসদগুলো পেয়েছিলাম। আপনি যদি দেবযান পড়েন দেখবেন একদম এই ঘরানাটা ভারতবর্ষের একদম আধ্যাত্মিক একদম শিকড়ে দাঁড়িয়ে উনি দেখাচ্ছেন যে মানুষ থেকে আত্মায় পরিবর্তন এবং আত্মার জীবন কিরকম হয়। তো ওইটা দেবযান আমাকে খুব সাহায্য করেছিল, যেই জন্য আমরা ভূতপুরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কেও উৎসর্গ করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে।